সোমনাথ দে তার সাথে নান্টু ঘোষ এবং সঞ্জীব বাবু যিনি এক্স কাউন্সিলর পাশের বাড়ির লোক যিনি বেইমানিটা করেছেন, এরা তিনজন মিলে তার নির্দেশে এই বডিটাকে পোস্টমর্টম হওয়ার থেকে আটকে পোড়ানোর ব্যবস্থা করেছিল। সেটা যেন বাইরে না আসে, কে নির্দেশ দিয়েছে এই যেন না খোলে, সেই জন্য সোমনাথ বাবুকে পুরস্কার দেওয়া হলো। আগামী দিনে নির্মল ঘোষ, নান্টু ঘোষ এবং সঞ্জীব বাবু এদেরকেও পুরস্কৃত করা হবে, আপনারা দেখবেন। নমস্কার, আমি প্রদীপ দাস আর আপনারা দেখছেন নিউজ ইন্ডিয়া। ফের তিলোত্তমা ইস্যুতে পথে নামলো বিজেপি। এবার তাদের ইস্যু হচ্ছে কেন পানিহাটি পুরসভার চেয়ারম্যান করা হলো সোমনাথ দে ওরফে সোমকুকে। এই সোমনাথ দের বিরুদ্ধেই তিলোত্তমার বাবা মা অভিযোগ করেছিলেন। তাদের অভিযোগ ছিল যে এই সোমনাথ দে তাড়াতাড়ি মৃতদেহ পুড়িয়ে দিতে বাধ্য করেছে। সেই সোমনাথ দেকেই পুরসভার চেয়ারম্যান করা হয়েছে। আর এর প্রতিবাদে আজ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে পথে নামল বিজেপি। পানিহাটি পুরসভার ঘোলা থেকে তিনি মিছিল শুরু করেন আর এই মিছিল শেষ হয় সোদপুর ট্রাফিক মোড়ে। আজকে বাংলার মানুষ তৃণমূলের অত্যাচারে, তৃণমূলের এই একের পর এক পাপ কর্মে এমন অবস্থা হয়েছে যে তৃণমূলের লোকজন যদি পুলিশ ছাড়া ঘুরে বেড়ায়, পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায়, তৃণমূলের নেতাদের পিঠের চামড়া বাংলার জনগণ করে দেবে। বিজেপির প্রয়োজন করবে না, বাংলার জনগণ সেই কাজ করবে। আর মাননীয় মুখ্যমন্ত্রী কি করছেন? মাননীয় মুখ্যমন্ত্রী প্রাইজ পুরস্কার দিলেন, প্রাইজ পোস্টিং দিলেন। কেন? কারণ এই তিনজন ব্যক্তি তারা যদি মুখ খুলে দেয় যে কার নির্দেশে আমরা অভয়ের বডিটা নিয়ে গেছিলাম, কার নির্দেশে বাবা মাকে টাকা অফার করেছিলাম, কার নির্দেশে 10টা বডি চুল্লিতে লাইন দিয়েছিল টপকে গিয়ে, সেখানে পোড়ানোর জন্য যে টাকাটা লাগে সেটা পর্যন্ত কাউন্সিলর দিয়েছিল, পরিবারের লোককে দিতে দেওয়া হয়নি, আমি বডি পুড়িয়ে দিয়েছিলাম, সেই নামটা বাইরে পড়িয়ে চলে আসছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন? সোমনাথ থেকে পুরস্কার দিলেন। অপেক্ষা করুন, 26-এ দেখবেন, তার আগে দেখবেন যে নান্টু ঘোষ এবং তার সাথে সঞ্জীব বাবুকে পুরস্কৃত করবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা বাংলার মানুষ, লক্ষ লক্ষ মানুষ তারা রাস্তায় নেমেছিল, তারা অনশন করেছিল, কোথাও মোমবাতি জ্বালিয়েছিল। সেই লক্ষ লক্ষ বাংলার মানুষকে মুখ্যমন্ত্রী কৌতুক করেছেন, মকারি করেছেন, মকারি করে বলছেন দেখ আমি পুরস্কার দিলাম, তোরা আমার কাজকলা করবি। তাই বাংলার মানুষকে আমি আবেদন জানাবো, 26-এ এই মুখ্যমন্ত্রীকে আমরা কাজকলা দেখাই। আসুন আমাদের বাড়ির মেয়ের জন্য। আর মাননীয় মুখ্যমন্ত্রী লন্ডনে গেছেন, কোন একজন ব্যক্তি আরটিআই করেছেন কোন একটি বিশ্ববিদ্যালয়ে। এখন রহস্য চলছে, বিশ্ববিদ্যালয় মুখ্যমন্ত্রীকে ডেকেছে, ডাকেনি। আপনি ভারতবর্ষের প্রতিনিধিত্ব করছেন বিদেশে, আমি এই নিয়ে বেশি কিছু বলবো না, শুধু এটুকুই বলবো দেশে যেন এই বিদেশ সফরটা সেই ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির মতো সেরকম যেন ফেক না বেরোয়, তাহলে দেখবেন বাংলার মানুষের মান সম্মান চলে যাবে। বাংলার মানুষের মান সম্মান আপনি পানিহাটির চেয়ারম্যান করে নষ্ট করেছেন, তার আগে আপনি ফেক পিএইচডি করে নষ্ট করেছেন, আপনার ভাইপো ফেক এমবিএ করে নষ্ট করেছে, আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলের ভিতরে তার বান্ধবী সমেত গিয়ে বাংলার মান সম্মান নষ্ট করেছে। আর বেশি নষ্ট করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশে গেলে আমার খুব ভয় লাগে, বুকটা ধুকপুক করে। কখন বলতে গিয়ে কি বলে দিয়ে আসবেন, সুনিতা উইলিয়ামসকে কখন উনি সুনিতা চাওলা করে দেবেন, তখন আপনি বুঝতে পারবেন। মনে আছে নিশ্চয়ই চাঁদে ভারতের চন্দ্রযান যখন নামলো, মাননীয় মুখ্যমন্ত্রী বললেন রাকেশ রোশন নাকি চাঁদে গিয়েছে। আমি তারপর থেকে ঋত্বিক রোশনের সাথে যদি দেখা হয় একবার খুঁজে বেড়াচ্ছি, জিজ্ঞেস করবো তোমার বাবা কবে চাঁদে গিয়েছিল বলো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে রাকেশ রোশন চাঁদে গিয়েছে। তাই আমরা ভয়ে থাকি। অক্সফোর্ডে গিয়ে যদি উনি সত্যিই ভাষণ দেন আর সেই ভাষণে যদি এই ধরনের অসংলগ্ন কথাবার্তা বলেন এবং তারপরে কাশফুলের বালিশ, 3000 কেজির বাচ্চা, মহাকাশ গবেষণা নাকি উনি করছেন, মহাকাশ নিয়ে যদি ভাষণ দেন, তা আমরা মাঝে মাঝে ভাবি, আমি অন্তত ভাবি যে অক্সফোর্ডে গিয়ে বিশ্বের সামনে, বিশ্বের দরবারে যদি এই ধরনের কথা বলেন মাননীয় মুখ্যমন্ত্রী, গোটা বিশ্ব মনে করবে রবীন্দ্রনাথের বাংলা, বিবেকানন্দের বাংলা,
আমাদের বঙ্কিমচন্দ্রের বাংলা, নজরুল ইসলামের বাংলার একটি হাল যে এই মুখ্যমন্ত্রী কি কথা বলছেন, তাই আমার বুকটা ধুকপুক করে। কারণ বাংলাতে মুখ্যমন্ত্রীর মতো চুরি করা, পিএইচডি করা শুধু লোক নেই, সাধারণ মানুষ যারা বাংলায় আছে, শিক্ষিত মানুষ তারা আছেন, সাধারণ মানুষ আছেন। বাংলার রূপ মুখ্যমন্ত্রীকে দেখে বুঝবেন না। মুখ্যমন্ত্রী বাংলার প্রতিনিধিত্ব করেন হয়তো ভোটে জিতে, কিন্তু সেই মুখ্যমন্ত্রী বাংলার প্রকৃত রূপের প্রতিনিধিত্ব করেন না। তাই মাননীয় মুখ্যমন্ত্রী বিদেশ যাত্রা আমাদের বুকে ধুকপুক ধুকপুক করে। বিজেপির অভিযোগ, সোমনাথ দেখে প্রাইজ পোস্টিং করা হয়েছে। সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন ভয়ে তৃণমূল নেত্রী একে পুরসভার চেয়ারম্যান করেছেন, কারণ তিনি যদি মুখ খোলেন তাহলে বিপদে পড়বে দল। একইভাবে তিনি অভিযোগ করেছেন যে পানিহাটির যিনি বিধায়ক নান্টু ঘোষ ওরফে নির্মল ঘোষ, তাকেও আগামী দিনে হয়তো বড়সড় পদ দেওয়া হবে, কারণ তিনি মুখ খুললে বড়সড় বিপদ হতে পারে। তাই যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের মুখ চেপে দিতে, তারা যাতে মুখ না খোলে সেই জন্যেই বিভিন্নভাবে তাদের প্রাইজ পোস্টিং করা হবে। নমস্কার।